নমস্কার, আমার নতুন চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি চিকেন কষা করে রান্না করে দেখাবো। আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর পারলে যদি নিত্য নতুন ভিডিও দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক। এটা হলো চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে। এখানে নিয়েছি আলু, কেটে নিয়েছি বড় বড় করে, আদা কুচি, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর টমেটো। আর এখানে ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি তেজপাতা একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর একটা স্টার মশলা। প্রথমে আলুগুলো একটু ভেজে নেব লাল করে, তারপর মশলাগুলো একটু কষিয়ে নেব। আগে মশলাগুলো একটু বেটে নিই মিক্সিতে। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে গোটা গরম মশলা যা নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি যতক্ষণ একটু লাল লাল মতো ভাজা হচ্ছে ততক্ষণ আমি একটু নেড়ে যাবো। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে। এবার এই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। নাড়তে থাকবো। মশলা থেকে তেল ছাড়লেই আমি টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটোটা দিয়ে দেব। এভাবে একটু নেড়ে নিলে টমেটোর কাঁচা গন্ধটা বেরোয় না। এইবার আমি দিয়ে দেবো চিকেন ম্যারিনেট করা চিকেনটা। এবার একটু নাড়তে থাকবো। অ্যাড করলাম। আপনারা চাইলে নাও করতে পারেন। আমি খুব একটা জিরে গুঁড়ো দিই না, অনেকেই দেয় দেখেছি, কিন্তু আমি খুব একটা জিরে গুঁড়ো দিই না। চিকেনটা কষাই দিতেও পারেন, চিকেন থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা আলুটা দিয়ে দেবো। আমি কটা কাঁচা রসুন দিয়েছি, এটা খেতে আমার মেয়ে ভালোবাসে। এবার চিকেনটাকে একটু গরম জল দিলাম, বেশি না অল্প, একটু সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিলাম। একটু সিম করে আমি এবার এটা ঢাকা দিয়ে দেবো। চিকেনটা ফুটছে। এবার নামানোর আগে হয়ে এসছে চিকেন। নামানোর আগে আমি একটু গরম মশলা, পুরো গরম মশলা দিয়ে দিলাম। চিকেন রেডি। আমাদের চিকেন রান্না রেডি। আপনারা ভাত, রুটি, নান, পরোটা যেটা আপনারা খেতে পারবেন। ধন্যবাদ।